আমরা যদি কিছু কিছু টিপস অ্যাপ্লাই করি আমাদের রান্না করার সময়, তাহলে গ্যাসের খরচাটা কিছুটা হলেই কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হবে, এমনকি গ্যাসের খরচাও কমবে, অনেকটা টাকাও বাঁচবে। গ্যাসে আমরা যখন রান্নাবাড়ি করি ছোট্ট এই টিপসগুলি ফলো করুন। অনেক সময় তরকারি যখন রান্না করি, গ্যাসের রান্না করার সময় যে এই ধরনের সবজিগুলো একটু ছোট ছোট করে কাটবেন। সবজিগুলো যদি ছোট ছোট করে কাটা হয় খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়, রান্নাও তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচও কিন্তু কম হয়। এখানে দেখুন যে সবজিগুলো কেটেছি আমি এখানে ছোট ছোট করেই কেটেছি। আপনারাও এই ছোট্ট টিপসটি ফলো করবেন, দেখবেন গ্যাসের খরচা কিন্তু অনেকটাই আপনাদের কম হবে। তাছাড়াও আমরা যে ভুলগুলো করি, আমরা যখন গ্যাসের ওপর কোনো কড়াই বসাই, দেখা যায় ধোয়া কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি, সেই কড়াইতে কিন্তু জল থাকে। আর এই যে জল থাকার কারণে কড়াইটা গরম হতে আমাদের অনেক সময় লাগে, এক্সট্রা গ্যাস খরচ হয়। তাই যখনই আপনারা কড়াই গ্যাসের ওপর বসাবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো শুকনো কাপড় দিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে মুছে নেওয়ার, এতে গ্যাসের খরচ কম হবে, শুকনো থাকবে কড়াই, তাড়াতাড়ি গরম হবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। ভাত রান্না করার সময় ছোট্ট একটি টিপস আপনারা ফলো করুন। কি করতে হবে, ভাত যখন রান্না করছি একটি পাত্রের মধ্যে নিয়ে নিন জল, আর ভাতের হাঁড়ির ওপর এইভাবে আপনারা জলটা বসিয়ে দিন। এতে কি হবে, ভাতও হতে থাকবে, জলও কিন্তু গরম হবে। কিছুটা ফাঁকা রাখবেন, তাহলে কি হবে, কিছুটা ফাঁকা রাখলে দেখবেন ভাতের যে গরম বাষ্পটা সেটা খুব ভালোভাবে বের হয়ে যাবে, এতে কিন্তু ভাতের ফ্যান পড়বে না। আমি এখানে 10 মিনিট মতো রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ভাতও এখানে আমার হয়ে যাচ্ছে, জলটাও গরম হচ্ছে। এই জলটা আমরা তরকারিতে দিতে পারি, ডালে দিতে পারি। অনেক সময় ডাল রান্না করতে অনেক সময় লাগে, আপনারা কি করবেন, মুসুরির ডাল, মুগ ডাল এই জাতীয় ডালগুলোকে সেদ্ধ করার জন্য ভাতের হাঁড়িতে জল বসান, সেই জলটা যে গরম হবে মুসুরির ডাল, মুগ ডাল হটপটের মধ্যে দিয়ে গরম জল দিয়ে দিন। তারপর জলের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে এইভাবেই রেখে দিন। কোনো রকম গ্যাস খরচ হবে না, দেখবেন আপনাদের ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 10 মিনিট পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাবো। দেখুন কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই আমরা কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারি। এই দেখুন, যেহেতু মুসুরির ডাল, মুগ ডাল এগুলোতে খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি মটর ডাল, ছোলার ডাল সেদ্ধ করতে চান তাও এইভাবে ভিজিয়ে রাখবেন, তারপর একটা সিটি দেবেন, দেখবেন কম গ্যাস খরচেই সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটার মধ্যে আমি এইভাবে কাটা দিয়ে শুধু একটু ফোড়ন দিয়ে দেব, তাহলেই আমার কিন্তু দেখুন ডালটা রান্না হয়ে যাচ্ছে। এতে আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই কিন্তু বেঁচে যাবে। বন্ধুরা, কত সুন্দরভাবেই ডালটা এখানে আমার সেদ্ধ হয়ে গেল, কোনো রকম এক্সট্রা করে গ্যাস খরচ করতে লাগলো না। আর এখানে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার আমরা ডালটাকে ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিতে পারবো। আমরা অনেক সময় যখন রান্নাবাড়ি করতে থাকি দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে। এই যে সাইড থেকে আগুনটা যেটা বের হচ্ছে, এটা কিন্তু কোনো কাজেই আমাদের লাগছে না, গ্যাসের অপচয় হচ্ছে। আর এইভাবে যদি প্রত্যেক দিন বের হতে থাকে এতে কিন্তু দেখা যায় অনেকটা পরিমাণ আমাদের গ্যাস শেষ হয়। দেখা যায় মাসের হয়তো 20-25 দিন যাওয়ার আগেই গ্যাস শেষ হয়ে যায়। তাই ছোট্ট যে কাজটি আমাদের করতে হয়, অনেক সময় কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে আমাদের গ্যাসের বার্নার এইভাবে সাইড থেকে ক্ষয় হতে থাকে। আর গ্যাসের বার্নার যদি এইভাবে সাইড থেকে ক্ষয় হয়ে যায় না, তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেয়। দেখা যায় যে এই যে সাইড থেকে আগুনটা বের হতে মানে বের হয়ে যায়, গ্যাসটা ক্ষয় হয়ে যাওয়ার জন্য লিক করে। তাই যদি গ্যাসের নতুন বার্নার না কেনা হয় তাহলে আপনারা কি করবেন, সাবান, আমাদের প্রত্যেকের বাড়িতেই সাবান, গায়ে মাখার সাবান হোক, বাসন মাজার সাবান, যে কোনো সাবান নিয়ে নেবেন। গ্যাসের বার্নারের 4 সাইড দিয়ে এইভাবে আপনারা একটু সাবানটা ঘষে নিন। এইভাবে যদি একটু সাবানটা ঘষে নিতে পারেন দেখবেন সাবান কি করবে, এই যে
গ্যাসটা যে মানে গ্যাসের বার্নারটা যে ক্ষয় হয়ে যায় না, সেই ক্ষয়টাকে কিন্তু খুব সহজেই রোধ করবে। এইভাবে দেখুন ভালো করে আমি সাবানটাকে লাগিয়ে নিলাম। এবার আমি আপনাদের গ্যাসের বার্নারটা লাগিয়ে আগুন ধরিয়েও জ্বালিয়েও দেখাবো। এই দেখুন আগুন জ্বালিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু আর কোনো রকমভাবেই আমাদের গ্যাসটা কিন্তু লিক করছে না। এর ফলে কিন্তু গ্যাসের অপচয়টাও কম হবে, আর গ্যাসটাও কিন্তু আমাদের অনেক দিন চলবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ফলো করে আপনারাও দেখবেন। অনেক সময় গ্যাসের ওপর আমরা যে পাত্র বসাই দেখা যায় সেই পাত্রর তলাটা একেবারেই ছোট হয়, আর পাত্রের তলা যদি এইভাবে ছোট হয় তাহলে দেখা যায় গ্যাসটা কিন্তু সাইড থেকে লিক করতে মানে এইভাবে বের হয়ে যায়। আর গ্যাসটা যে সাইড থেকে বের হচ্ছে এই গ্যাসটা কিন্তু কোনো কাজেই আমাদের লাগছে না, গ্যাসের অপচয় হচ্ছে। তাই এই ধরনের পাত্র আপনারা কখনোই বসাবেন না, যে পাত্রর তলা একেবারেই ছোট। যখনই আপনারা গ্যাসে কোনো পাত্র বসাবেন অবশ্যই চেষ্টা করবেন যে পাত্রর তলাটা একটু ছড়ানো বড় সেরকম পাত্র নেওয়ার। দেখুন এই যে এই পাত্রটার তলাটা কতটা বড় দেখতে পাচ্ছেন। এই পাত্রটা যদি আমরা গ্যাসে বসিয়ে রান্না করি তাহলে আগুনটা পুরোটাই পাত্রের গায়ে পাবে। এর ফলে কি হবে, এক্সট্রা যে গ্যাসটা সেটা কিন্তু বাইরে অপচয় হবে না, মানে বাইরে বের হবে না। এর ফলে পাত্রের খাবারটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর গ্যাসের খরচও কিন্তু কম হবে। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে দেখবেন। আমরা অনেক সময় দেখা যায় দুধ জাল দিই বা চা করি ছোট পাত্রের মধ্যে নিই, আর এক্সট্রা করে গ্যাস আমাদের অপচয় হয়। তাই ভালো লাগলে এই টিপসটিও ফলো করে কিন্তু দেখবেন। আরও কিছু কিছু টিপস আছে যেগুলো অ্যাপ্লাই করলে গ্যাসের খরচ আমরা কমাতে পারি। এমন কিছু সবজি আছে যেগুলো রান্না করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, বিশেষ করে ডাঁটা, সজনে ডাঁটা, এই ধরনের সবজিগুলো দেখবেন রান্না করতে বা সেদ্ধ করতে অনেকটা সময় লাগে। তাই যে কাজ করবেন, সবজিটা আপনারা কি করবেন, প্রেশার কুকার নেবেন। প্রেশার কুকারের মধ্যে সবজিটা আপনারা সামান্য পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ করে নিন, মানে একটু ভাপ দিয়ে নেবেন। এতে কি হবে, খুব দ্রুত তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে, একটি সিটি দেওয়ারও প্রয়োজন পড়বে না। যখন শিস শিস আওয়াজ শুরু হবে তখনই আপনারা গ্যাসটা বন্ধ করে দিন। তারপর কিছু সময় অপেক্ষা করে যখন আপনারা সেই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেবেন, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা গ্রেভি বানান কিংবা শুকনো তরকারি করুন, খুব সহজেই করতে পারবেন, সময়ও বাঁচবে, আপনাদের কিন্তু গ্যাসের খরচও কম হবে। দেখুন কত সুন্দর এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটিও সিটি দিইনি। আর সব সময় চেষ্টা করবেন ডাল বা অন্যান্য কিছু প্রেসারেই রান্না করার। প্রেসারে রান্না করলে সময় কম লাগে, গ্যাসের খরচাও কম হয়। যখন আপনারা কোনো তরকারি রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন সেটাকে নুন হলুদ দিয়ে এইভাবে ঢেকে দিয়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এটা রান্না করবেন। তাহলে কি হবে, ঢেকে দিলে কি হবে, গরম ভাবটা দেখবেন ভেতরে থাকবে, খুব দ্রুত তাড়াতাড়ি তরকারি রান্না হবে, আর আপনাদের গ্যাসের খরচও কিন্তু কমে যাবে। অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছু সেদ্ধ করি, বা মুসুরির ডাল হয়তো সেদ্ধ করছি, বা আমরা দেখা যায় এখানে আমি আম সেদ্ধ করছি। এগুলো সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। কি করবেন, এই জাতীয় জিনিসগুলো সেদ্ধ করার জন্য আপনারা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। কোনো তরকারি হোক, ডাল হোক, যাই কিছু রান্না করেন যদি ঢেকে দেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সেটা ফুটতে শুরু করে। এতেও গ্যাসের খরচাটা কম হয়, সময়টাও কিন্তু কম লাগে। এইভাবে দেখুন আমি একটু ঢেকে দিচ্ছি, তারপর এটাকে বন্ধ করে কিছু সময় রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আমাদের আর কিন্তু এখানে গ্যাসটা খরচ করতে লাগবে না। এখানে আমি দেখুন সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিন কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় সোয়াবিন আমরা যদি এক্সট্রা করে গ্যাস খরচ করে সেদ্ধ করি আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই বেড়ে যায়। তাই সোয়াবিন সেদ্ধ করার জন্য আলাদা করে গ্যাস খরচ করবেন না। আপনারা কি করবেন, যখন আপনারা ভাত রান্না করবেন ভাতের হাঁড়িতে অনেকটা পরিমাণ জল দিয়ে দিন একটি পাত্রের মধ্যে, হাঁড়ির মুখে। সেই গরম জলটা আপনারা সোয়াবিনের মধ্যে ঢেলে 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য সোয়াবিনটাকে এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখুন। কোনো রকম এখানে আপনাদের গ্যাসে বসিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 10 মিনিট পরে সোয়াবিনটা কত সুন্দরভাবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, রান্না করার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে, রেডি। এর ফলে আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু দেখুন বেঁচে গেল। সোয়াবিন সেদ্ধ করতে কোনো রকম গ্যাস লাগলো না, কারণ আমি ভাতের হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম, সেটা দিয়েই আমি এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু গ্যাসের খরচাটা আমরা অনেকটাই নিজেরাই কমাতে পারি বন্ধুরা। আরও একটি যেটা প্রধান বন্ধুরা, ভাত রান্না করতে কিন্তু আমাদের অনেকটা পরিমাণ গ্যাসের খরচ হয় প্রত্যেকেরই। ভাত রান্না করতে দেখবেন 40 থেকে 45 মিনিট সময় কিন্তু আমাদের লেগে যায়। তাই
ভাত রান্না করতে আপনাদের আর এত সময় কখনোই লাগবে না। আপনারা কি করবেন, ভাত রান্না করার যে চালটা আছে সেই চালটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিন। এইভাবে ধুয়ে নেওয়ার পর চালটাকে ভাত রান্না করার 1 ঘন্টা আগে আপনারা চালটাকে ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা আগে যদি চালটাকে ভিজিয়ে রাখেন, দেখবেন চালটা নরম হয়ে যাবে, খুব দ্রুত তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যে তরকারি রান্না করি, আলু ভাজি, বেগুন ভাজি, এগুলো ভাজতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আলু ভাজা বা বেগুন ভাজা তরকারিতে যে আলু ব্যবহার করি সেটার মধ্যে রান্না করার 10 মিনিট আগে আপনারা এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখুন। নুন হলুদ মাখিয়ে রাখলে দেখবেন সবজিটা নরম হয়ে যাবে। এমনকি তারপর যদি রান্না করেন খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গ্যাসের খরচাও কম লাগবে, আর খুব কম তেলের মধ্যেও কিন্তু রান্না আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে আলু ভাজার জন্য আমি আলুটা কেটে নিয়েছি, নুন হলুদ মেখে নিলাম। এবার 10 মিনিট পর এটাকে আমি ভেজে নেব। এর জন্য আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিলাম। এই ছোট্ট টিপসগুলি আপনারা ফলো করে দেখুন বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যাসের খরচ দেখবেন আপনারা অনেকটাই কিন্তু। ইন্ডাকশন ওভেন কম বেশি আমাদের অনেকের বাড়িতেই থাকে, আর তাই ইন্ডাকশন ওভেনে আপনারা যদি রান্না করেন ছোট ছোট কিছু জিনিস, তাহলে দেখবেন ইন্ডাকশন ওভেন গ্যাসের খরচাটা কমিয়ে ফেলতে পারবেন। আর ইন্ডাকশন ওভেনে রান্না করলে আপনাদের কারেন্টের বিল কিন্তু অনেক আসে না বন্ধুরা, একেবারেই নামমাত্রই কারেন্টের বিল আসে ইন্ডাকশন ওভেনে রান্না করলে। ধরুন চা করছেন, আমরা অনেকেই আছি বারবার চা খাই, বারবার চা খেলে গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই বেশি হয়। বারবার দেখা যায় আমরা দুধ জাল দিই, এতেও কিন্তু গ্যাসের খরচাটা বেশি হয়। আর ইন্ডাকশন ওভেন প্রুফ অনেকের বাড়িতেই বাসন থাকে না, তাই ইন্ডাকশন ওভেন প্রুফ বাসন যদি না থাকে, এই ধরনের যে আমাদের বাড়িতে স্টিলের বাসন থাকে, যে বাসনগুলোর তলাটা অনেকটাই বড় হয়, সেই ধরনের বাসন আপনারা খুব সহজে ইন্ডাকশন ওভেনে ইউজ করতে পারবেন। আর ইন্ডাকশন ওভেনের খুব দ্রুত তাড়াতাড়ি জল বা যে কোনো রান্নাই হয়ে যায়, মানে জল গরম হয় বা কোনো রান্না করলে খুব দ্রুত তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, কারণ ইন্ডাকশন ওভেনের পাওয়ার কিন্তু বাড়ানো যায়। তাই এটাকে আপনারা পাওয়ার বাড়িয়ে দিয়ে রান্না করে ফেলতে পারবেন। আমরা অনেকেই আছি তরকারিতে গরম জল ব্যবহার করি, তারা এইভাবে ইন্ডাকশন ওভেনে গরম জল করে নিয়ে তরকারিতে দিয়ে দিন, এতে দেখবেন কম গ্যাস খরচ হয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ইন্ডাকশন ওভেনে আপনারা যে কোনো কিছুই রান্না করে নিতে পারবেন, যেহেতু ইন্ডাকশন ওভেনে অনেক অপশান থাকে, পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন চাইলে, পাওয়ার চাইলে কমিয়ে নিতে পারবেন, আর অনেক ধরনের এখানে মানে সিস্টেম থাকে, অপশান থাকে, যে রান্নাটা করবেন সেই সিস্টেমে আপনারা অন করে দিয়ে সেই রান্নাটা করে নিতে পারবেন। ছোট ছোট টিপস অ্যাপ্লাই করুন, গ্যাসের খরচাটা আপনাদের কম হবে।